আমার কথাটা খুব ক্লিয়ার। আপনি যদি আমার ওই এখনো টিপ দিলেই পাইবেন, এই যে লাল শার্ট গায়ে দেওয়া আমার এটাতে আমি বলছি যে বাংলাদেশ যদি এটার নাম থাকে আর বাঙালি জাতি থাকে, রাজাকাররা কোনোদিন ক্ষমতায় যাবে না। এটা দেখছেন যদি আমার একটা ফোরকাস্ট এখন পর্যন্ত বেঠিক হয় নাই, শুধু কালকে বেঠিক হয়েছে। আমি বলছিলাম যে 150 সেন্টারে আমি পাশ করব, কিন্তু ইতনার সব সেন্টারে পাশ করছি। অষ্টগ্রামে একটা বাদ দিয়া 54টার মধ্যে 53টা সেন্টারে পাশ করছে। কিন্তু মিটামনে এখানে ওই দানের শেষের ভোটটা হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইচ্ছার সঙ্গে। কাজে মিটামনে কিছু হয়েছে, 2-5টা সেন্টারও হয়েছে। আর কোন ফোরকাস্ট আমি বলছিলাম যে বিএনপি 2/3 মেজরিটি তো পাবেই, এখন 214টা পাইছে। আমার কোনো ফোরকাস্ট নেই। যখন সবাই বলতো বিএনপি 25-30টা সিট পাইব, আমি তখনও বলতাম যে বিএনপি 2/3 উপরে সিট পাইব। এক সময় বলছিলাম 240টা, হ্যাঁ 3-8টা 240। কিন্তু বিএনপির প্রতি যে বিমাতা সুলভ আচরণ করা হয়েছিল, যেমন ধরেন দেখতেছি জামাতের আমির 5 ভোটে পাশ করছে নাকি, আগে দেখাইছিল 15 ভোটে ফেল, এখন সকালে দেখতেছি 5 ভোটে পাস। এটা তো জামাতরা ইলেকশনটা করছে, এইখানেও জামাতরা ইলেকশনটা করছে। আমার উপরে, আমার কর্মীদের উপরে যে অবিচার করা হয়েছে, এই পিটানো, মাইর দেওয়া, দৌড়ানি, ওয়ারেন্ট দেওয়া, ধরে নেওয়া, জেলখানায় রাখা, এইটা আমি তো বলতে গেলে একটা নিষ্ঠুর বিরোধী দলে থেকে আমি ইলেকশনটা করছি। এটা তো আমার উপরে হওয়ার কথা ছিল না, কেন হইল আমি বুঝলাম না। এরপরে আছে অফুরন্ত টাকা, হ্যাঁ, যারা ফানিবাদ খাওয়ার যোগ্যতা যাদের নেই তারা কোটি কোটি টাকা খরচ করছে। আমি বললাম তো এদের ইতিহাস ফানিবার এর চেয়েও কম, যে সহলে ফানিবাতও খাইতে পারে না, কিন্তু এরা কোটি কোটি টাকা খরচ করে ইলেকশন করছে। কাজেই যদি আরেকটু হইতো, যেমন ধরে না এখানে যদি ফেয়ার, একদম ভোটটা যদি ফেয়ার হইতো, মানে মারামারি দরাদরি, বিএনপি দেখলে পিটায় গাঙ্গের মধ্যে ফেলানো, এখনো মিটামন হসপিটাল ভরা আছে, কিশোরগঞ্জে ভরা আছে, এখনো 3 জন লোক 2 বছর করে কারাদণ্ড আছে। কিসের আমার আনন্দ, কথাটা বুঝছেন না? আমার 50,000 ভোট আরো বেশি হইতো কম পক্ষে ইলেকশন ফেয়ার হইলে। এই কারণে আমার মনটা খুব, যে আপনারা বলতেছেন খুশি বেশি ভোট পাইছে, এইটা বেশি ভোট না, বুঝছেন আপনার কথাটা? আমার 50,000 ভোট আমার কমায় দিছে। আমার এই ব্যাপারে কোনো ধরনের কথা নাই। দল যদি মনে করে অবশ্যই হবে, না হলে হবে না, এটা নিয়ে আমার কোনো, আমার হলো জনগণের যে ভার্ডিক্ট, ম্যান্ডেটটা পাওয়ার কথা, এটা জনগণ আমার দিছে। কথাটা কি বুঝতে পারছেন? আমরা কিছু আগেও দেখেছি আপনি শারীরিকভাবে অসুস্থ হয়েছেন, কিন্তু আজকে যে আপনার মনের খুশি, বা মানে দেখা যাচ্ছে যে শরীরের মধ্যে আসলে আগের 10 বছর বা 15 বছর এগিয়ে যাওয়ার যে শক্তিটা পেয়েছেন, এই মনোবলটা একটু শেয়ার করেন। যে এই মনের, আমি 78 বছর বয়সে কোনোদিনই হসপিটালে এক রাইতো ঘুমাই নাই। হঠাৎ করে তারেক রহমান সাহেবের যে মহাসমাবেশ ছিল বৈঠকে 21 তারিখে, এটাতে যাওয়ার পথে অসুস্থ হয়ে গেছিলাম। এরপরে এখন পর্যন্ত সুস্থ আছে আল্লাহর রহমতে, এবং এই সুস্থতাটা থাকবে, কারণ আমার হার্ট, লিভার যা আছে সব ক্লিয়া। শুধু তারা বলতে চাইছে যে আমার একটু শ্বাসকষ্ট হয়েছে। এই আপনার কাছে শেষ প্রশ্ন, এই হাওরবাসীর কাছে আপনার মেসেজটা কি? হাওরবাসীর কাছে মেসেজটা হইলো, আমি যতদিন আছি তাদের পাহারাদার হিসাবে, হ্যাঁ বলতে গেলে তাদের রাজনৈতিক গোলাম হিসাবে আমি তাদের সেবা করে যাব সব জায়গাতে। হাওর শান্ত থাকবে, হাওরের মানুষের শান্তি থাকবে, ভালো মানুষ রাস্তা দিয়ে বুক ফুলায় হাঁটবে, খারাপ মানুষরা অনেক দূরে থাকবে সমাজে। এটা হইলো হাওরবাসীর কাছে আমার মেসেজ। আর উন্নয়নের জন্য যদি আল্লাহ 5 বছর রাখে, আমি একটা অফুরন্ত চেষ্টা, আমার মিনিমাম 1.5 লাখ ভোটে জয়লাভ করা উচিত ছিল। আমার জয়টা এত বড় ম্লান হয়েছে, 2টা বাচ্চা ছেলেকে 2 বছর করে জেল দিয়ে দিচ্ছে। কি করব, এদের কি অপরাধ আমি জানলাম না, বুঝলাম না। আমি যেখানে জানলাম বললো যে কাউকে না কাউকে খুশি করার জন্য এদেরকে জেল দেওয়া হয়েছে। যা হোক, আমি আইনগতভাবে ব্যাপারটা দেখব। আর আরেকটু জানতে চাই, দীর্ঘদিন এই আসনটি কিন্তু বিএনপির হাতছাড়া ছিল। রাষ্ট্রপতি হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, তারপরে তার সন্তান এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তো দীর্ঘদিন পর এখানে ধানের শীষের একটি জোয়ার আমরা দেখলাম। শুধু এখানে না, পুরো কিশোরগঞ্জেই ধানের শীষের সমস্ত প্রার্থী জয়লাভ করেছেন। একজন যিনি স্বতন্ত্র থেকে
লড়েছেন তিনিও আসলে জয়লাভ করেছেন। কিশোরগঞ্জে 6টি আসন রয়েছে, সেই 6টিতেই আসলে বলা চলে যে বিএনপি জয়লাভ করেছে। একজন তিনি বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র হয়ে নির্বাচন করেছিলেন এবং সব জায়গায় বড় ব্যবধানে বিএনপি জয়। এর পেছনে আসলে কারণ কি মনে করছেন? এর কারণ হলো আসলে বিএনপিকে আমরা যেভাবে গড়ে তুলেছি 2008 সনের পর থেকে এই 25 সন পর্যন্ত, আমি 9 বছর প্রেসিডেন্ট ছিলাম বিএনপির কিশোরগঞ্জ জেলার। আমি এখানে সংগঠনটাকে যখন আব্দুল হামিদ প্রেসিডেন্ট, সৈয়দ আশরাফুল ইসলাম লোকাল গভর্নমেন্ট মিনিস্টার, অথবা জিল্লুর রহমান প্রেসিডেন্ট, আব্দুল হামিদ স্পিকার, সৈয়দ আশরাফুল ইসলাম লোকাল, তখন কেউ যখন দায়িত্ব নিতে চায় না, জীবনের রিস্ক নিয়ে আমি কিশোরগঞ্জের দায়িত্ব নিয়ে 9 বছর কিশোরগঞ্জটাকে, সংগঠনটাকে দাঁড় করাবার চেষ্টা করছি। পরবর্তী সময়ে যারা আসছে তারাও সংগঠনটাকে ভালোভাবে দাঁড় করানোর চেষ্টা করছে এবং সেই চেষ্টার মধ্য দিয়ে এই রেজাল্টগুলো আসছে। আপনার এলাকার মানুষ যারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের জন্য আপনার কোনো বার্তা আছে কিনা? আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে আমি বলি যে তারা আমার জন্য যা করেছে আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব তাদের সেই কর্মের প্রতিদান দিতে। এবং যারা আহত হয়েছে, যারা মার খেয়েছে, যারা বিভিন্নভাবে বাড়ি ছেড়ে রয়েছে এইবারের ইলেকশনেও, আমি তাদের জন্য সমবেদনা প্রকাশ করছি। এবং কর্মীদেরকে আমি বলবো, নেতা কর্মীদেরকে, আপনারা সঠিক পথে চলেন এবং শান্তভাবে শেষ একটি প্রশ্ন করব। ভোটের ব্যবধান আসলে আপনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তার সঙ্গে আপনি বলছেন যে আরো ব্যবধান হবার কথা ছিল। 1.5 লাখের উপরে ব্যবধান। এই ব্যবধান এখন যেটি আছে 72,000-এর প্রায়, তো এই ব্যবধান তো আসলে কম না। তো এত বড় ব্যবধানের কারণ কি, এক কথায় যদি একটু বলেন আমাদেরকে। এইটা আমি ব্যবধান মনে করি না, আপনাকে বললাম। আমি ধরেন আমি যখন কিশোরগঞ্জে এই চাইরে আব্দুল হামিদ সাহেবের সাথে ইলেকশন করছি, তখনও ইটনা থানাতে কোনো ইউনিয়নে আব্দুল হামিদ সাহেব জিতে নেই, কোনো সেন্টারেই জিতে নেই। এইবারও কিন্তু 55 সেন্টার আছে ইটনা থানায়, এখানে কিন্তু আমি জিতছি।